নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি শত্রু দমন করার উপায় নিয়ে। এই ক্রিয়ার মাধ্যমে আপনি এক বা একাধিক শত্রুকে দমন করতে পারবেন। এই প্রয়োগটি অতি প্রাচীন ও গুপ্ত প্রয়োগ। যারা বলছেন আমাদের এক বা একাধিক শত্রু শুতে বসতে উঠতে জাগতে সবসময় বিরক্ত করছে, বা আপনারা শত্রুর নাম জানেন না, কোন শত্রু আপনাদের পেছনে লেগে আছে, কিন্তু শত্রু তার শত্রুতামূলক কার্যকলাপ করেই যাচ্ছে, বুঝতে পারছেন না, নাম জানেন না, তারা এই প্রয়োগটি করতে পারে। এই প্রয়োগটি করতে পারেন যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন। এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা ক্রিয়াটি করতে পারেন। এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনাদের শ্বেত গুঞ্জার শেকড় সংগ্রহ করতে হবে। করার পর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি শিকড়ের ওপর 108 বার পাঠ করুন। পাঠ করার পর সেই শিকড়টি কোনো তাবিজে ভরে, রূপোর তাবিজ হলে ভালো হয়, রূপোর তাবিজে ভরে ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করুন। দেখুন এই ক্রিয়ার প্রভাবে নাম জানা শত্রু বা আপনার চেনা শত্রু বা অচেনা শত্রু যে আপনার পেছন থেকে বার করছে সেই শত্রুও দমন হবে। শ্বেতগুঞ্জার ওপর যে মন্ত্রটি পাঠ করবে সেই মন্ত্রটি হলো ওং হ্রিং নম ব্রহ্ম শ্রী রাজিতে রাজ পূজিতে জয়ে বিজয়ে গৌরী গান্ধারী ত্রিভুবন বশঙ্করী সর্বলোক বশঙ্করী সর্বশ্রী পুরুষ বশঙ্করী সদুঘোরে হ্রিং স্বাহা। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে লিখে নিন অথবা শুনে নিন। ওং হ্রিং নমঃ ব্রহ্ম শ্রী রাজিতে রাজ পূজিতে জয়ে বিজয়ে গৌরী গান্ধারী ত্রিভুবন বশঙ্করী সর্বলোক বশঙ্করী সর্বশ্রী পুরুষ বশঙ্করী সদুঘোরে হ্রিং স্বাহা। এই মন্ত্রটি শ্বেতগুঞ্জার ওপর 108 বার পাঠ করে রূপোর কবজে ভরে পুরুষরা ডান হাতে, মহিলারা বাঁ হাতে ধারণ করুন। দেখবেন আপনাদের যত কঠিন শত্রুই হোক না কেন, নাম না জানা শত্রু হোক না কেন, বা পিছন থেকে বার করা শত্রু হোক না কেন, সেই শত্রু দমন হবেই। প্রয়োগটি করুন, অবশ্যই সুফল পাবেন। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।